হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নীলস টিউটোরিয়াল ক্লাসেস। তো আজকে তোমাদের জন্য একটা স্পেশাল ডে, কারণ আমাদের সকলের প্রিয় আর.ডি. বর্মন, ওনার জন্মশতবার্ষিকী, ওনার জন্মদিন। তো সেই হিসেবে আজকে আমরা ওনার একটা গান শেখার চেষ্টা করব। যদিও এর আগে তোমাদের আমি মানে শো স্টপার যে ক্যারাওকে ট্র্যাকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি, তবুও আজকে এই স্পেশাল দিনে আর.ডি. বর্মনের গান নিয়ে যদি আলোচনা না করি বা আমরা না শিখি, কারণ উনি হচ্ছেন একটা ইনস্টিটিউট, আর.ডি. বর্মন একটা ইনস্টিটিউট। তো ওনার গান যখনই কোনো প্রোগ্রাম হোক, শো হোক, ওনার গান পারফর্ম হবেই হবে। তো তোমাদেরও আমি বলবো যে আর.ডি. বর্মনের যে সমস্ত গানগুলো ক্যারাওকে ট্র্যাকের মধ্যে উপলব্ধ আছে, যেগুলো অ্যাভেলেবল আছে, সেগুলো খুব ভালো করে শুনে প্র্যাকটিস করে তারপর যে কোনো অনুষ্ঠানে তোমরা যখন যাবে সেগুলো পারফর্ম করবে। তো চলো, আজকে আমরা যে গানটা নিয়ে আলোচনা করব সেটা খুবই পপুলার গান। আর.ডি. বর্মনের সব গানই পপুলার, 90%, বেশিরভাগ ক্ষেত্রেই পপুলার গান। তবুও এই গানটা আরও বিশেষ করে পপুলার কারণ এটা গেয়েছেন স্বর্গীয় মোহাম্মদ রফিজি। তো কিশোর কুমার তো অনেক গান গেয়েছেন, তবুও আমাদের মোহাম্মদ রফি সাহেব, উনিও আর.ডি. বর্মনের অনেক গান গেয়েছেন। তো তোমরা এই গানটাকে ট্রাই করো, আশা করব তোমরা এই গানটা খুব ভালো করে পারফর্ম করতে পারবে সব জায়গাতেই। क्या हुआ तेरा वादा, वो कसम, वो इरादा, क्या हुआ तेरा वादा, वो कसम, वो इरादा, भूलेगा दिल जिस दिन तुम्हें, वो दिन जिंदगी का आखिरी दिन होगा। क्या हुआ तेरा वादा, वो कसम, वो इरादा। তাহলে মুখরাটা শুনলে, মুখরাটা খুবই সহজ, আগের দিনের মতো না যেগুলো আমি তোমাদের শো স্টপারের ক্যারাওকে ট্র্যাক শোনাচ্ছিলাম সেগুলোর মতো না, খুবই সহজ সাদা, সিম্পলিফাইড করা আছে। তো সেই হিসেবে তোমরা গানটাকে শুরুয়াত যেটা আছে, শুরুটা, মুখরাটা খুব ভালো করে করবে। क्या हुआ तेरा वादा, वो कसम, वो इरादा, भूलेगा दिल जिस दिन तुम्हें। এই জায়গায় ফিলিংটা আনবে, ফিলিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। भूलेगा दिल जिस दिन तुम्हें, वो दिन जिंदगी का आखिरी दिन होगा। क्या हुआ तेरा वादा। ঠিক আছে, এবার চলো, মুখরা হয়ে গেল, এবার অন্তরাতে ঢুকি। भूलेगा दिल, भूलेगा दिल जिस दिन तुम्हें, वो दिन जिंदगी का आखिरी दिन होगा।
हर शाम बेवफा ये भी क्या याद नहीं क्या हुआ तेरा वादा वो कसम वो इरादा তাহলে মানে মুখরা অন্তরা দুটোই কিন্তু খুবই সিম্পলিফাইড করে করা আছে গানটা যদি মানে অনেকবার শোনো তাহলে খুবই ভালো করে তোমরা তুলতে পারবে আর আর ডি বর্মনের যেহেতু কম্পোজিং সেহেতু মিউজিক্যাল ভ্যারাইটিটা থাকবেই সবাই জানো যে আর ডি বর্মনের সমস্ত গানে মিউজিক্যাল ভ্যারাইটি থাকে উনি অনেক এক্সপেরিমেন্টস করতেন সমস্ত গান নিয়ে তো এই গানটা ভালো করে তোলো ঠিক আছে আজকে আর ডি বর্মনের জন্মদিন হিসেবে এই গানটা তোমাদের টিপস দিলাম শেখালাম তো নেক্সট ডে আবার আমরা কোনো নতুন ট্র্যাক নিয়ে নতুনভাবে আবার শেখানোর চেষ্টা করব ওকে চলো বাই থ্যাংক ইউ